সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকে ভালোবেসে যারা আমাদের সাথে আছেন তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা। কৃষির সাথেই থাকুন, কৃষিকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিয়ে যান। আজকে এসেছি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের আমিরুল ভাইয়ের বাড়িতে। আমিরুল ভাইয়ের অনেক কিছু নিয়েই বাড়িটাকে সাজিয়ে ফেলেছেন, যেমন কবিতর, গরু, ছাগল আর খরগোশ, এরকম গৃহপালিত প্রাণীদের মধ্যে আমিরুল ভাইয়ের ভালোবাসা নিয়ে সে কাজ করতেছেন। আমরা তার সাথে কথা বলবো। আপনি আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি রিটায়ার্ড সার্জেন্ট। গত 2018 সালের ডিসেম্বরে আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। তো অবসর গ্রহণের পরে ভাবলাম যে আসলে এই একটা মোটামুটি বেকার জীবন এটা কিভাবে কাটে। তো যার জন্য আমি আস্তে আস্তে একটা করে প্রজেক্ট হাতে নিলাম স্বল্প পরিসরে। আমি প্রথমে 2টা গরু দিয়ে শুরু করছিলাম। বর্তমানে আমার খামারে 11টি গরু আছে, তারপরে 5টা ছাগল আছে, আর 1.5 একর জমিতে আমার 7 সালে বাগান করা ছিল। বাগানগুলোর পরিচর্যা করি, আমের বাগান। আর 1 একরের উপরে আমার একটা জলকর পুকুর আছে, সেখানে মৎস্য চাষ করি। আর কৃষি, তার মানে আপনার আর তো সবই আছে আপনার। কৃষিতে যেগুলো মানুষ লাভবান হচ্ছে সেগুলো তো আপনার সবই রাখছেন। আল্লাহর মতে সবই। মাছ আছে, গরু আছে। আপনার কি সব কি এড়ে গরু? না, গাভী আছে, এড়েও আছে। 2টা আলাদা 2 সাইডে করা আছে খামার। আচ্ছা, তো আপনার দুধও তো হয়? জি আলহামদুলিল্লাহ, দুধ হয়। তার মানে আপনি দুধে ভাতে যে বাঙালি, এটা তো আপনি পরিপূর্ণ অবস্থাতে আছেন। জি ইনশাল্লাহ। আল্লাহ। আবার মাছও আছে পুকুরে? জি মাছও আছে। আবার দেখছে যে এখানে কবিতরের একটা খামারের মতোই করে ফেলছেন। জি আলহামদুলিল্লাহ, কবুতর আছে। এখানে কি কি কবিতর আছে? আছে 3 জাতের। দেশি আছে, বোম্বাই আছে, গিরিবাজ আছে, লোটন আছে, সিরাজি আছে। পাখি দেখতে পাচ্ছেন, পাখিও আছে দেখি। দর্শক, আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমিরুল ভাই একজন চাকরিজীবী মানুষ। সে অবসরে এসে বাড়িতেই গড়ে তুলেছেন গরুর খামার, এবং তার যে জমিগুলো আছে সেগুলোতে নিজেই তার পরিচর্যা করে চলেছেন। অবসর জীবনে একাকিত্ব দূর করতে কেউ বই পড়েন, কেউ ঘুরে বেড়ান, কিন্তু আমিরুল ভাই বেছে নিয়েছেন এক ভিন্ন পথ। পেশায় চাকরিজীবী হলেও অবসরের পর তিনি গড়ে তুলেছেন একটি গরুর ও কবুতরের খামার। সে সঙ্গে তার বাড়িতে রয়েছে নানা জাতের টিয়া পাখি, যা তার নিত্যদিনের সঙ্গী। শুধু খামার নয়, কৃষির প্রতিও রয়েছে তার গভীর ভালোবাসা। কৃষি আসলেই বাংলাদেশের প্রতিটা মানুষ কৃষিকে ভালোবাসা উচিত। আর কৃষি, আমরা যে অবস্থানে আছি না কেন, আমাদের প্রত্যেকের অন্ন কিন্তু একমাত্র কৃষি থেকে আসে। এবং কৃষি যদি শক্তিশালী হয় একটা দেশের, অবশ্যই সে দেশের মানুষ অন্তত দুমুঠো ভাত সুখে শান্তিতে খেয়ে বাঁচতে পারবে। আমি এই আশা নিয়ে কৃষিতে আছি, এবং আমি পর্যাপ্ত চেষ্টা করি ভালো ফসল ফলানোর জন্য, এবং মানুষকে উদ্বুদ্ধ করি, মানুষকে ভালো পরামর্শও দিই। আচ্ছা, আপনি এই খামারটি কতদিন থেকে শুরু করছেন? খামার আমার 7 সাল থেকেই আছে, কিন্তু 16 সালের পর থেকে একটু লাভজনক অবস্থানে আছেন তো? অবশ্যই লাভ হয়, লাভ না থাকলে এতদিন তো একটা খামার টিকে রাখা মুশকিল। জি জি। তো আপনার এই খামার দেখতে মানুষ আসে না, উদ্বুদ্ধ হয় না? আসে, অনেকেই আসে। আমাকে খামার বিষয়ে আমার বাগাতিপাড়া যে প্রাণী সম্পদ অফিস আছে, সেখান থেকেও আসে, সহযোগিতা আপনাকে দেয়? পর্যাপ্ত সহযোগিতা দেয়।
আচ্ছা, মানুষ আপনার দেখা দেখি কি কেউ উদ্বুদ্ধ হয়েছে বা আপনার দেখা দেখি আর কেউ করছে কিনা? আমার গ্রামে আসলে ওই আগে এভাবে গরু পালন করতো না কেউ, কোনো কোনো বাড়ি ছিল গরুই ছিল না। তো এখন মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে কমপক্ষে 2টা হলেও গরু আছে। সেটা আপনি দেখে এটা একটা ভালো দিক তো। জি, অবশ্যই একটা ভালো দিক। এটা অবশ্যই লাভজনক। বিশেষ করে একটা গরিব মানুষ যদি 1টা বা 2টা গরু পালন করে, সেখান থেকে সে বছর শেষে একটা ভালো বেনিফিট। নিজের জমিতে গম, পেঁয়াজ, নানা ধরনের ফসলের চাষ করেছেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও দিনভর এই কাজগুলোর মধ্যেই তিনি খুঁজে পান প্রশান্তি, কাটিয়ে দেন ব্যস্ত সময়। এই যে পেঁয়াজগুলো যে আমরা এত পরিশ্রম করার পরে যে ফলনটা আসে, সেটাতে দাম যেটা আছে আমাদের বাজারে যে দামটা পাওয়া যায়, তাতে কি অন্যান্য ফসলের চাইতে কি এটা কি লাভজনক হয়? পেঁয়াজ মনে করেন নিম্নতম 2000 না হলেও 1800 এমন দামে বিক্রি করলে গা পেঁয়াজের যা আমাদের যা খরচ হয় এ পর্যন্ত আমাদের কিছু আসবে কৃষকের। আর যদি মনে করেন 800-1000 টাকা বেশি, তাহলে আমাদের ওই টেবিল ঘুরবে না, ব্যয়বহুল খরচ। মানে এখন তো সব জিনিসেরই দাম বেশি, তো সেই ক্ষেত্রে কি পেঁয়াজের দাম এবার কি বাড়বে মনে হয়? এটা তো এখন সরকার আমাদের কি করবে এখন আমরা তো বলতে পারতেছি না। এখন বাইরে থেকে পেঁয়াজ ঢুকবে কি আমাদের দেশের পেঁয়াজ হয়তো আমাদের দাম দিবে, সেটা বিবেচনা করবে আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী। আমিরুল ভাই, আসলে আপনার এখানে কতটুকু জায়গাতে আপনি পেঁয়াজ করছেন? আমি এবার 60 শতক জমিতে পেঁয়াজ করছি। 60 মানে প্রায় 2 বিঘার কাছাকাছি। আমিরুল ভাই বিশ্বাস করেন, অবসর জীবন মানেই থেমে যাওয়া নয়, বরং এই সময়টাকে কাজে লাগিয়ে ভালোবাসার কাজ করাই জীবনের প্রকৃত আনন্দ। এভাবেই দিন কাটুক, এটাই তার চাওয়া। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।